দম আটকে আসছে। আমারও এরকম হতো, যখন তুমি রাত রাত ধরে আমার এভাবে। বিলের কি হলো? হবে না। কে বলল? উকিল বলেছে। খুব আনন্দ হচ্ছে না তোমার? কি মনে হয় তোমার সারা জীবন এখানেই থাকবো নাকি? আরে তুমি খুন করেছো, একটা নয় দুটো, ও সরি 3টে। একটা প্রাণ ওই জার্নালিস্টের গর্ভেও তো ছিল। যদি একবার বেরোতে পারতাম না তাহলে সবার আগে তোমাকে মারতাম, বুঝলে? তুমি এটা বলতে চাইছো যে অনিতা আর তোমার গর্ভবতী রক্ষিতার মার্ডার তুমি করোনি? আমি কোনো অনিতাকে চিনি না, আর যাকে তুমি রক্ষিতা বলছো তাকে আমি আমার স্ত্রী বানাতে চেয়েছিলাম। তাহলে ওই বেচারি মেয়েটাকে কে মারতে গেল? এ বাবা, তার মানে তো উকিল সাহেব সঠিক কথাই বলছিল। আমি তো ভাবলাম তোমাকে বাঁচাতে ঢং করছিল। এই ঢং তো তুমি করছো, সব বুঝি আমি। তুমি ঠিক যে টাইপের স্বামী, আমিও সেই টাইপের স্ত্রী। শুধু একটা পার্থক্য আছে আমাদের, যে মজাটা তুমি বাইরে গিয়ে করতে, সেই মজাটা আমি বাড়িতে বসে করব। মেয়েদের নিয়ে মজা করার খুব শখ না? এবারে তুমি এখানে একলা থাকবে, আমি একলা থাকবো না। তোমাকে দেখে একটা কথা মনে পড়ছে, ঠিক যেমন কুকুর তেমন মুগুর। আমি এবার যাই। মিশ্র, এই ব্যাপারটা অস্বীকার করা যায় না যে অনিতা সে তার মার্ডার, কেদারকে ফাঁসানোর ষড়যন্ত্র। কিন্তু প্রশ্নটা হলো এই, যে এই ষড়যন্ত্রের রচয়িতা কে হতে পারে? ও অ্যারেস্ট হওয়াতে সব থেকে লাভ কিন্তু বীরেরই হয়েছে, কেননা অটল সিং রাজনীতিতে নামার পরে সমস্ত বিজনেস বীরের হাতে গেছিল। অটল সিং এর পরিবারের যে ব্যাপারটা সামনে এসেছে তাতে মনে হয় না এসবের পেছনে বীরের হাত আছে। ও হায়ার স্টাডিজের জন্য লন্ডন যেতে চেয়েছিল। লন্ডনের এক ইউনিভার্সিটিতে ওর অ্যাডমিশনও হয়েছিল স্যার। আচ্ছা, এমনও তো হতে পারে কেদারকে ফাঁসানোর প্ল্যানটা মৃদুলারই হতে পারে স্যার, তবে একটা ব্যাপার সামনে এসেছে, বীরকে রাজি করানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা কেদারের স্ত্রী রিচার। মিশ্র, এই ব্যাপারটাই তো রিচার ভূমিকার উপর প্রশ্ন উঠছে। ও এটা খুব ভালো করে জানে যে কেদার আর সে তার বিয়ে ওর অটল সিং এর মতন বড় ফ্যামিলির সাথে সম্পর্কটা ভাঙতে পারত। এই জন্য কেদারকে শিক্ষা দিতে আর পরিবারের মধ্যে নিজের কর্তৃত্ব বজায় রাখার জন্য এই খেলাটা খেলেছে। আর বীর, ও একটা দাবার গুটি মাত্র। স্যার, এই লড়াইটা শুধুমাত্র অটল সিং এর বিজনেস নিয়ে নয়, অটল সিং নির্বাচনেও লড়ছে। হতে পারে যে অটল সিং এর পরিবারের বদনামের জন্য বিরোধীদের ষড়যন্ত্র। আমি বিশ্বাস করি না, কেননা অটলের সামনে এমন কোনো প্রতিদ্বন্দ্বী নেই যে এত কিছু করেও তাকে হারাতে পারে। হ্যাঁ, তার একটা শত্রু শৈলেশ সিং আছে, কেননা তার টিকিটটাই পার্টি অটল সিংকে দিয়েছে। কিন্তু সেও যদি এই খেলাটা খেলে থাকে তাহলে সে অটলকে বদনাম করত, তার ছেলেকে কেন? মিশ্র, এই দেওর আর বৌদি মিলে কোনো খিচুড়ি পাকাচ্ছে না তো? জনপ্রিয় বিজনেসম্যান আর এক রাজনৈতিক পার্টির প্রতিনিধি অটল সিং, যিনি রাজনপুর থেকে বিধানসভার ভোটে দাঁড়িয়েছেন, ওনার ছেলে কেদার সিংকে ডবল মার্ডার কেসে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়ার পর ওনার বিরোধী পার্টিরা এই ব্যাপারটাকে একটা বড় ইস্যু দাঁড় করিয়ে ভোটে তারাও জিততে চাইছে। সিটি নিউজের রিপোর্টার শ্বেতা কেলা। এই নিউজের লোকেরা না সব ভুল বলছে। বীর, ও ভালো মন্দ যেমনটাই ছিল এখন নেই। ও তোমার জীবনের এমন একটা অতীত যাকে তুমি যতবার মনে করবে তত কষ্ট পাবে। আজ থেকেই তো তুমি বাবার বিজনেস সামলাবে, আর তুমি এভাবে। আমি কোনো বিজনেস করতে চাই না। বীর, এরকম বাচ্চাদের মতো করো না। তুমি বাবাকে হ্যাঁ বলে দিয়েছো, আর আজ এই বিষয়টা ঘোষণাও করতে চলেছে। সব ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু আমি এসবের জন্য তৈরি না বৌদি। বাবা যদি তোমার এই কথা জানতে পারে উনি কিভাবে ভেঙে পড়বেন তোমার আইডিয়া আছে কোনো? এই বিপদের সময় যদি কেদারের মতো তুমিও ওনার মন ভেঙে দাও, উনি তো পুরোপুরি ভেঙে পড়বেন। মনে হচ্ছে ভুল সময়। দেখো না দিদি, আজও এত বড় দায়িত্ব নিতে চলেছে, ও এখনো তৈরি হয়নি। বোঝাও না নিজের ভাইকে, বলছে লন্ডনে গিয়ে নাকি পড়বে। তুমি আমাকে পড়াতে এসো না। আমি খুব ভালো করে জানি যে এখানে লন্ডন বা কোনো বান্ধবীর প্রেম নয়, উত্তরাধিকার হওয়ার খুশি মানানো হচ্ছে। বাবার বিজনেস দেখতে আমার কোনো ইচ্ছে নেই। ছোট, এত ছেলে মানুষই করার কি দরকার? আমি জানি যে তুই মরে যাচ্ছিস বাবার জায়গাটা নেওয়ার জন্য। নাটক করছে দুজন মিলে।
হ্যালো, অটল সিং এর মেয়ে মৃদুলা নিজের ড্রাইভারকে নিয়ে কারোর সঙ্গে দেখা করতে এসেছে। কে বিট্টু? হ্যাঁ স্যার। ওর উপর নজর রাখো। আচ্ছা, এমন নয় তো বিট্টু মৃদুলার কথা অনুযায়ী কেদারকে অনিতার সাসপেক্ট বানানোর চেষ্টা করে যাচ্ছে? অটল সিং এর পরিবারের সদস্যদের মানসিক অহংকার তাদের এমন একটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল যেখানে একটা ভেবেচিন্তে তৈরি করা রণনীতিতে ষড়যন্ত্রকারী তাদের তারে জড়িয়ে এমনভাবে খেলছিল, ঠিক যেমনটা পুতুল নাচের ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেখানে নাচতে থাকা কাঠের পুতুল তো চোখে পড়ে, কিন্তু তাদের যে নাচায় তাকে দেখা যায় না। বন্ধুগণ, যখন আমি রাজনীতিতে প্রবেশ করছি তো আমার একমাত্র লক্ষ্য শুধু বেকারি দূরীকরণই নয়, আমি সেই সমস্ত সমস্যা দূর করতে চাই যা করা উচিত, যা আগের বিধায়ক করেননি। আমি যখন রাজনীতিতে এসেই পড়েছি তো আমাদের সংবাদ মাধ্যম, টেলিভিশনের মানুষজন আমাকে জিজ্ঞাসা করেন, আপনি রাজনীতিতে আসার পর আপনার সমস্ত ব্যবসা বাণিজ্য কে সামলাবে? তো আমি খুব আনন্দের সঙ্গে এই মঞ্চের উপর দাঁড়িয়ে ঘোষণা করতে চাইছি, এটা আমি জানাতে পেরে খুবই আনন্দিত বোধ করছি যে আজ থেকে আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য আমার ছোট ছেলে বীর প্রতাপ সামলাবে। দাদা, 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 বাবা, বাবা, বাবা। আস্তে আস্তে আস্তে, দেখি আপনারা এখানে থাকুন। সরে যান, সরে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে 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 আস্তে। হ্যাঁ, চলুন চলুন চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। কাকাবাবু, ডাক্তারবাবু, বাবা বীর কেমন আছে? ভয়ের কোনো কারণ নেই তো? দেখুন, বীরবাবু বিপদমুক্ত আছেন, কিন্তু অটল বাবুর অবস্থা খুব একটা ভালো নয়। উনি কোমায় আছেন। এই সময় কিছু বলাটা খুব মুশকিল হবে। এই যে এটা দেখুন, ভালো করে দেখুন। হ্যাঁ স্যার, মঞ্চের নিচে আমরা কিছু স্টেনলেস স্টিলের টুকরো পেয়েছি, যাতে পটাশিয়াম নাইট্রেটের ট্রেসেস পাওয়া গেছে। হতে পারে এই এক্সপ্লোসিভটা টিফিন বক্সে করে এখানে আনা হয়েছে, অ্যালার্ম ক্লক দিয়ে ট্রিগার করা হয়েছে। পটাশিয়াম নাইট্রেট? কিন্তু যে বোম বানাবে সেই মেটেরিয়ালসগুলো কোথা থেকে কিভাবে পাবে? সাধারণত স্যার খাঁড় তৈরি করা ফ্যাক্টরিতে এটা পাওয়া যায়, হয়তো ওখান থেকে এটা চুরি করেছে। বাবা, বাবা, শুনে খুব খারাপ লাগলো যে অটল বাবু এই ঘটনার পর পুরো এলাকা যেন অনাথ হয়ে পড়েছে। বাবা এখনো মরেননি, কিন্তু এত সহজে আমরা ওনাকে মরতেও দেব না। আমি নিজে ফোন করে দিল্লির বড় নিউরোলজিস্টের সাথে কথা বলেছি, ডেকেছি ওনাকে এখানে অটল বাবুর চিকিৎসা করার জন্য। সেটা করার কোনো দরকার নেই শৈলেশ বাবু। কিরকম কথা বলছো বাবা? দেখুন, আপনার এসব কথা শোনার মতো অবস্থায় নেই আমরা।
ভালো হবে যে আপনি এখান থেকে চলে যান। আমি তো এসেছিলাম তোমাদের সকলের দুঃখ শেয়ার করবার জন্য, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার নয়। দেখো, তোমাদের যদি আমার সাহায্যের দরকার হয় অবশ্যই আমাকে জানিও। প্রণাম। স্যার, আমরা ফ্যাক্টরির সিসিটিভি ফুটেজ চেক করেছিলাম। ঘটনার আগে মৃদুলা ড্রাইভার বিট্টু ফ্যাক্টরি এসেছিল। মঞ্চের নিচে স্টেনলেস স্টিলের টুকরো পেয়েছি, আর এক্সপ্লোসিভ টিফিন বক্সে এনেছিল। মিশ্র, ঘটনার আগে আমাদের লোক মৃদুলার সাথে বিট্টুকে দেখেছিল। মানে মৃদুলা প্রথমে বিট্টুকে কেদারের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য আমাদের কাছে পাঠিয়েছিল, কিন্তু কেদার গ্রেপ্তার হওয়ার পর যখন অটলের ব্যবসাটাও পেল না, তখন সে অটল আর বীরকে মারার কথা চিন্তা করলো, কেননা তারপরে সবকিছু ও পেয়ে যেত। আমারও সেটাই মনে হচ্ছে স্যার। মিশ্র, মৃদুলা এই এক্সপ্লোসিভটা কোথা থেকে পেয়েছিল, কে ওর জন্য বোম বানিয়েছিল, এটা জানা আমাদের খুব দরকার। হ্যাঁ স্যার। দেওরের সেবা করতে করতে বরকে তো ভুলেই গেছো তুমি। একবার জেলেও গিয়ে ঘুরে এসো, একটা টিফিন বক্স জেলেও নিয়ে যাও। মৃদুলা মা, এই যে। নমস্কার। নমস্কার। আমরা নমিনেশন ফাইল রেডি করে দিয়েছি, আচ্ছা। তুমি এখানে একটা সই করে দাও। এখানে নমিনেশন ফাইল এসব এখানে বলছি বৌদি, আগে সাইনটা করে নিতে দাও। ব্যাস হয়ে গেছে। আসুন। পার্টির প্রত্যেক সদস্য এবং সমর্থকদের আমি অনেক কৃতজ্ঞতা জানাই যে বাবার জায়গায় আপনারা আমাকে নির্বাচনে লড়ার জন্য টিকিট দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আমাকে বৌদি, আমাকে টিকিট দিয়েছে নির্বাচনে লড়ার জন্য। এরকম অবাকভাবে আমার দিকে কি দেখছো বৌদি? যেটা শুনছো সেটা একদম ঠিক শুনছো। এই এলাকার নির্বাচনে বিধায়ক হতে চলেছি এবার আমি। তুমি এটা করতে পারো না, বাবা এখনো বেঁচে আছে। কাকা বাবু, আমার মনে হচ্ছে বৌদির একটু হিংসে হচ্ছে যে ওর পলিটিক্যাল সায়েন্সের এমএ ডিগ্রিটা যেই কার সেই থেকে গেল, আর নির্বাচন কমিশন আমাকে এই এলাকা থেকে ভোটে দাঁড়ানোর জন্য টিকিট দিল। আমি একটু হিংসে করছি না, কিন্তু তোমাদের দেখে এটা নিশ্চয়ই মনে হচ্ছে যে তোমরা ভুলে গেছো যে তোমার বাবা জীবন আর মৃত্যুর মাঝে দাঁড়িয়ে। আমাকে তুমি আমার কর্তব্য। ভেঙে ফেলো তালাটা। হ্যাঁ স্যার। মিশ্র, বাড়িটা ভালোভাবে তল্লাশি করো। স্যার। স্যার, বিট্টুর কাছে এই টাকাটা পাওয়া গেছে। খোঁজো, আরো কিছু না কিছু অবশ্যই পাওয়া যাবে। ঠিক আছে স্যার। স্যার, এই মোবাইলটাও পাওয়া গেছে। এটা থেকে একটাই নাম্বারে কল গেছে। আবার কল করো। আপনি যে নম্বরে ফোন করার চেষ্টা করছেন সেটি এই মুহূর্তে বন্ধ আছে। ফোনটা বন্ধ রয়েছে স্যার। খোঁজ নাও এই নাম্বারটা কার। বাবা, তুমি এতদিন যেটা আমার জন্য করতে পারোনি সেটা আজ আমি নিজেই করে দেখিয়ে দিলাম। হ্যাঁ বলেছি তোমার নামে, এবার এইটুকু অধিকার তো নিশ্চয়ই আছে আমার
আরে তোমার মেয়ে হই বলে কথা। এটা যদিও বা ঠিক যে তুমি নিজের ছেলেদের জন্য নিজের মেয়ের অধিকার নষ্ট করে দিয়েছো। আমার স্বামীর ভুলের শাস্তি তুমি আমাকে দিলে আর নিজের বাড়িতে রেখে দিলে। কিন্তু বাবা, এবার আমি সবার ওপরে গিয়ে বসবো। তোমার নাম ভাঙেই এবার আমি এই এলাকার বিধায়কের চেয়ারে বসবো। বাহ দিদি বাহ, তোকে তো পুরস্কার দেওয়া উচিত তোর এই কথায়। তুই একটা জিনিস ভুলে যাচ্ছিস, আজ আমি তুই যা কিছু হয়েছি শুধুমাত্র ওনার জন্য। আমি কিছুই ভুলিনি রে ভাই, কিন্তু আফসোস তুই কিচ্ছু জানিস না। তুই তো এটাও জানিস না যে তুই কি কি বলতে চাইছিস তুই? এখনো সময় হয়নি তোকে সবটা বলার। তুই শুধু এইটুকু জেনে রাখ যে এই মানুষটা যাকে তুই বাবা বলে ডাকিস ভালোবাসার যোগ্য না। এই রহস্য অটল সিং এর অতীতে সেই সব অধ্যায় ছিল যেটা হয়তো মৃদুলার মনে কোনো ভুল ধারণা তৈরি করেছিল, বা এটাও হতে পারে যে তার অভিযোগে সত্যি কিছু সারবত্তা ছিল। সত্যিটা কি ছিল সেটা তো জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করা একজন বাবার অবচেতন মনই জানে। আর ওইদিকে মৃদুলার অভিযোগের ভিত্তিতে বীরের চোখে অনেকগুলো প্রশ্ন উঠে আসছিল। কিন্তু যে চোখ বন্ধ করে একটা প্রাণহীন জীবন কাটাচ্ছিল, তাকে সারা জীবনের মতো চুপ করিয়ে দেওয়ার চেষ্টায় যে ছিল, সে একটা নতুন পদক্ষেপ নেওয়ার সুযোগ খুঁজছিল। বলছি বাবা, 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 এই রুমে অন্য কেউ এসেছিল কি? না স্যার, কেউ আসেনি তো। হ্যালো, হ্যাঁ ভাই শোনো, দুজন গার্ডকে তাড়াতাড়ি উপরে পাঠাও। এই লাইটটা বন্ধ হলো কেন? জানি না স্যার। তোমাদের হসপিটালে পাওয়ার ব্যাকআপের কিছু নেই নাকি? আছে স্যার, কিন্তু জানি না কিভাবে। স্যার দাঁড়া, দাঁড়া বলছে, দাঁড়া, কোথায় পালাচ্ছিস? দাঁড়া। এই এই তোরা তাড়াতাড়ি আয়, কে একজন বাবা রুমে এসেছিল, ওই দিকটা গেছে, তাড়াতাড়ি ধরো কে গিয়ে। হ্যাঁ যাচ্ছি স্যার। স্যার এখানে আসুন তাড়াতাড়ি। বাবা, বাবা, আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? ডাক্তারকে ডাকুন তাড়াতাড়ি। বাবা, বাবা তোর কি হয়েছে? বাবা, বাবা তোর কি হয়েছে? প্লিজ সরে যান, আমায় দেখতে দিন। ডাক্তারবাবু দেখুন। I'm sorry. He's no more. অনিতা এবং নিউজ রিপোর্টার শ্বেতার হত্যা মামলা তো পুলিশ এখনো পর্যন্ত সলভ করতে পারেনি। আর অটল সিং এর খুনের পর এই কেস এতটাই হাই প্রোফাইল হয়ে গিয়েছিল যে উত্তরপ্রদেশের ডিজি ইউপি ক্রাইম ব্রাঞ্চের এসপি রাজবীর রাঠোরকে এই কেসের দায়িত্ব দিলেন। তার ভাবমূর্তি একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং তার কাজ করার নিয়মও সম্পূর্ণ আলাদা। স্যার, আমি এটাই বলতে চাইছি যে একটার পর একটা ঘটনা ঘটছে এখানে। মানে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগেই কোনো না কোনো অন্য কাণ্ড আবার ঘটে যাচ্ছে। আর অটল সিং এর পরিবার প্রথম দিন থেকে নন কোঅপারেটিভ। স্যার, অটল সিং এর ছেলে বীর এসেছে।
পাঠাও। আসুন মিস্টার বীর সিং, বসুন। এখানে আমি বসতে আসিনি এসপি, আপনাকে শুধু এটা জিজ্ঞেস করতে এসেছি, পুলিশ হসপিটালে থাকা সত্ত্বেও বাবাকে কেউ মেরে চলে গেল আর আপনারা সবাই হাত গুটিয়ে বসে আছেন। পুলিশকে কোনো রকম দোষারোপ করবার আগে নিজেকে আর নিজের পরিবারের সবাইকে একটু স্টাডি করে দেখুন। যেদিন অনিতা মার্ডার হয়েছে সেদিন থেকে আপনি বা আপনার পরিবার কেউ পুলিশকে সিরিয়াসলি নেননি। তারপর জার্নালিস্ট শ্বেতা মার্ডার হলো, ফল কি হলো? আপনার দাদা সে তার লাশের সঙ্গে গ্রেপ্তার হলো। তারপর আপনাকে আর আপনার বাবাকে টার্গেট করা হলো। আপনার মনে হয় না যে এই কাজটা আপনার ফ্যামিলির কেউ করছে? দেখুন স্যার, আপনি আমাদের পরিবারের দিকে আঙুল তুলছেন, কিন্তু আপনি এখনো সেই কনস্টেবলকে সাসপেন্ড করেননি যে বাবা মারা যাওয়ার সময় ওই হসপিটালে উপস্থিত ছিল, ডিউটিতে ছিল, কিন্তু ডিউটিটাই করেনি। আমার কাজ আমাকে শেখাতে আসবেন না। কাকে সাসপেন্ড করব কাকে রাখবো সেটা আমার জানা আছে। আপনি যেতে পারেন। সাহা, এই মার্ডারগুলোতে শৈলেশ সিং এর কোনো কানেকশন আছে? কেননা বম ব্লাস্ট, তারপর হসপিটালে ঢুকে অটল সিং কে মার্ডার, এই কাজটা ছোটখাটো কারোর পক্ষে করা সম্ভব নয়। শৈলেশ সিং এর পক্ষেই করা সম্ভব। স্যার, ওর মোটিভ তো এটাই মনে হচ্ছে, কিন্তু ওর বিরুদ্ধে কোনো প্রমাণ আমরা পাচ্ছি না। তুমি কাকে সবচেয়ে বেশি সন্দেহ করো? স্যার, অটল সিং এর মেয়ে মৃদুলার উপর, আর ওর মোহরা হলো ওর ড্রাইভার বিট্টু, যার বম প্ল্যান করার প্রুফ আছে ফ্যাক্টরির সিসিটিভি ফুটেজে। কিন্তু যখন থেকে ব্লাস্ট হয়েছে ছেলেটা নিখোঁজ, আর মৃদুলা জিজ্ঞাসাবাদের জন্য আসেই না। নমস্কার মৃদুলা দেবী, আপনি একবারে যোগাযোগ করলেন না? আপনি কে? এসপি ক্রাইম ব্রাঞ্চ, উত্তরপ্রদেশ পুলিশ। শুনলাম যে আপনি আপনার ড্রাইভার বদল করেছেন। বিট্টু চৌহানকে কোথায় পাঠালেন? আপনি বলতে কি চাইছেন? বিট্টুই বোম প্ল্যান্ট করেছিল ওই মঞ্চের নিচে, যেখান থেকে আপনার ছোট ভাইকে ব্যবসার সমস্ত দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করা হচ্ছিল, আর সেই সঙ্গে আপনার বাবার ভোটের প্রচারের ভাষণও। কিন্তু বোম প্ল্যান্ট করার ঠিক 1 ঘন্টা আগে ও আপনার সঙ্গে দেখা করেছিল। কি ডিসকাশন চলছিল ওই মিটিংটাতে? ও আমাদের ড্রাইভার ছিল, আমি ওর সাথে দেখা করি, আর ও যদি অপরাধী হয় তার মানে এই নয় যে আমি ওর মতো অপরাধী। আমি কখন বললাম যে আপনি অপরাধী? আমি তো শুধু এটা জানতে চেয়েছি যে বোম ব্লাস্ট যেদিন হয় সেদিন আপনি ড্রাইভারের সঙ্গে কেন দেখা করলেন? অপ্রাসঙ্গিক প্রশ্ন। মৃদুলা দেবী, প্রাসঙ্গিক বলেই আমি এখানে এসেছি। আপনার বাবা অটল সিং এর মৃত্যুতে যদি কারোর সবচেয়ে বেশি লাভ হয় তো সেটা আপনার। আপনি বলতে কি চাইছেন ক্ষমতার লোভে আমি আমার বাবাকে মেরে ফেলেছি? একটা কারণ আরো আছে, আপনার স্বামী। শুনেছি যে আপনার স্বামীর মৃত্যুর কারণ হিসেবে আপনি আপনার বাবাকেই মনে করেন। যে তেজ নিয়ে আপনি আমাকে এই প্রশ্নগুলো করছেন না, তা কিন্তু বেশি সময় ধরে বজায় রাখতে পারবেন না। বিধায়ক হতে চলেছি এবার আমি, কিন্তু আমি এসপি থেকে যাব, আর যেদিন প্রমাণ পেয়ে যাব সেদিন ওই ভোটের প্রচার আপনাকে জেলে বসে করতে হবে। আজ আসছি, নমস্কার। স্যার, বিট্টুর মোবাইল থেকে যে ডায়াল নাম্বার পেয়েছি সেটা শৈলেশ সিং এর নামে রেজিস্টার। মৃদুলার ড্রাইভার বিট্টু শৈলেশকে কেন ফোন করেছিল? কেননা যে কেমিক্যালের ট্রেসেস গুলো বিট্টুর প্ল্যান্ট করা টিফিন কৌটো থেকে পাওয়া গেছে, ওই কেমিক্যাল গুলো এই এলাকায় শুধুমাত্র শৈলেশ সিং সাপ্লাই করে। ওর একটা ফ্যাক্টরিও আছে লখনৌ হাইওয়েতে। আসুন আসুন এসপি সাহেব, নিন গরম গরম সিঙ্গারা খান। নো থ্যাঙ্কস, মাথা আমার একটু বেশি গরম। সিঙ্গারা খেলে মাথাটা আরো গরম হয়ে যাবে। ঠান্ডা আনতে বলি? বিট্টু চৌহান কোথায়? কে বিট্টু চৌহান? সেই বিট্টু চৌহান যে অটল সিং এর মঞ্চের নিচে বোম প্ল্যান্ট করেছিল, আর বোম বানানোর মশলা আপনার লখনৌর ফ্যাক্টরি থেকে ওকে সাপ্লাই করা হয়েছিল। কি আজে বাজে বকছেন? উত্তেজিত হবেন না শৈলেশ বাবু, সত্যিটা বলুন। আপনি বাজে বকবেন, আমি চুপ করে শুনবো? হ্যাঁ, আমি এটা মানছি, আমার রিসিট টিকিট অটল সিং পেয়েছিল, কিন্তু আমার রাজনীতি এতটা নোংরা নয় যে যাকে আমি দাদার সম্মান দিয়েছি তাকে আমি বোম ব্লাস্ট করে উড়িয়ে দেবো। সংবাদ মাধ্যমের ওই অশিক্ষিতদের মতো কথা বলবেন না।
প্রমাণ স্বরূপ কথা বলুন। আপনি তো এসপি, আপনার তো একটা কদর আছে। বিট্টু চৌহান বোম প্ল্যান্ট করার আগে আপনাকে ফোন করেছিল, আর আপনি ওর ফোনটা রিসিভও করেছিলেন। আমি একজন নেতা, আমার ফোন যখন বাজে আমার ম্যানেজার সেটা রিসিভ করে। কাজের ফোন হলে ফোনটা আমার কাছে আসে, না হলে গল্প ওখানেই থেমে যায়। অধিকারী, হ্যাঁ দাদা। এসপি সাহেবকে বলে দাও যে বিট্টু চৌহান আমাকে কবে ফোন করেছিল। দাদা, রোজ হাজার বিট্টুরা ফোন করে, কোন কোন বিট্টুর কথা এখন মনে রাখি? আমি তো কিছুই জানি না। তাছাড়া এই বিট্টু চৌহান আমাকে কতবার ফোন করেছিল? একবার। মাত্র একবার? অদ্ভুত এসপি সাহেব, অদ্ভুত। আপনারা তো আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করে দিলেন। আর যদি প্রশ্ন ওঠে ওই কেমিক্যালের, ওই কেমিক্যাল পাওয়ার আমাদের লাইসেন্স আছে, আর কতটা পরিমাণ পেতে পারি তার সম্পূর্ণ হিসেব সরকারি কাগজপত্রে থাকে। সরকারি অফিসাররা সব সময় এটা ইন্সপেকশন করে। এক গ্রামও যদি এদিক ওদিক হয়ে যায় না, তাহলে ব্ল্যাক লিস্টেড করে দেয়। এইটাই হলো ইনফরমেশন। মনে হচ্ছে তোমাদের এসপি ঠিক মতো নিজের হোমওয়ার্ক করে আসেনি। দেখুন মিস্টার সিং, আপনি আমাকে অপমান করছেন না, আপনি এই দেশের আইন ব্যবস্থাকে অপমান করছেন। মনে রাখবেন, যেদিন আপনি আমার হাতে আসবেন এমন ঠান্ডা গরম খাওয়াবো যে সর্দি গরমি হয়ে যাবে। আপনি দুশ্চিন্তা একদম করবেন না। কোনো ম্যাজিস্ট্রেট বিট্টু চৌহানের একটা ফোন কলের জন্য আমার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট দেবে না আপনাকে। তার জন্য আপনি চিন্তা করবেন না। শাহ, এনার আর এনার লোকেদের ওপর কড়া নজর রাখো। ওই কথাই বলে না শৈলেশ বাবু, আপনি তো জানেন একজন নিশ্চিত জয়ী ভোট প্রার্থী খুন হয়ে গেছে। আমি চাইছি না যে আপনারও কোনো রকম, বুঝতে পেরেছেন তো? তাই ভালো হয় আমরাই যদি আপনার উপর নজর রাখি। কেদার বাবু, শেষ পর্যন্ত ছাড়া পেয়ে গেলে। অনেক ধন্যবাদ। যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন, অনিতা আর সিটি নিউজের রিপোর্টার শ্বেতার মার্ডার কেসে অ্যারেস্ট হওয়া কেদার সিং জেল থেকে ছাড়া পাওয়ায় দলে খুশির হাওয়া বইছে। মনে হচ্ছে এর পেছনে শৈলেশ সিং ও তার উকিলের বেশ ভূমিকা রয়েছে। দেখুন, আমাদের এটা বলতে পেরে ভালো লাগছে যে কেদার বাবু আমাদের নতুন পার্টি সমাজ শক্তি পার্টির টিকিটে এই এলাকা থেকে নির্বাচনে লড়বেন। মানে আপনি বোনের বিরুদ্ধে নির্বাচনে লড়বেন, এতে আপনার পরিবারের রাজনৈতিক অবস্থা কি দাঁড়াবে? পারিবারিক সম্পর্কে রাজনীতির রং চড়াবেন না। মৃদুলা আমার বোন আর শৈলেশ বাবু আমার মিত্র। হ্যাঁ, এই কথা সত্যি যে আমি মৃদুলার বিপক্ষ দলের হয়েই দাঁড়াচ্ছি। তার মানে এই নয় যে ও আমার হাতে রাখি কখনো বাঁধবে না। আমাদের দুই ভাই বোনের একটাই লক্ষ্য, জনসাধারণের সেবা করা, আর আমরা সে ব্যাপারে তৎপর। এটা তো জনসাধারণের নির্বাচন, আর তারাই স্থির করবে কাকে তারা চান। স্যার আর একটা প্রশ্ন আছে স্যার, একটা উত্তর দিয়ে যান স্যার। স্যার, এ তো গল্পের নতুন মোড়। শৈলেশ সিং এর গুটি এখন কেদার সিং। ও জানে অটল সিং এর উত্তরসূরি ছাড়া এই সিটে কেউ জিতবে না। তাই কেদার সিং কে জিতিয়ে কিছুটা ডিফেন্স করে নেওয়া যাক। কি গো, শুনছো? ফিরে এসছি আমি। তুমি সবার আগে আমার সাথে দেখা করতে চেয়েছিলে। নিজের বাবার মালা দেওয়া ছবিটা চোখে পড়লো না? স্বামী হওয়ার সাথে সাথে সন্তান হওয়ার কথাটাও ভুলে গেলে? বিরোধীদের সাথে হাত মেলালে? তুমি নিজের চিন্তা করো, তোমার যাবজ্জীবন কারাদণ্ডই থাকবে, না ডিভোর্স দেব না রেহাই। দাদা, তুমি এসে গেছো? আরে এসো এসো আমার বীর ভাই লক্ষণ। আমার বনবাস যেতেই রাজ্যাভিষেক করে ফেললে, আর এখন দাদা 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 করে খুব বিলাপ করছো দেখছি। দাদা, তুমি ভুল বুঝছো। আরে ভুল তো তোমরা সবাই করেছো আমার সঙ্গে। প্রত্যেকটা ক্ষত আমি মনে রাখবো। আর আমার বোন, উনি তো আবার আমার ক্ষতর ওপর নুন ছিটাতে ব্যস্ত। কিন্তু মনে রেখো, আহত বাঘ কখনো নেকড়েদের ভয় পায় না। বাঘ যখন ঘরের ভেড়া হয়ে যায় না, তখন বিভীষণই বলা হয়। আর রাজনীতিতে রাম কেউ হয় না, সবাই রাবণই হয়। আর লঙ্কা সেই বাঁচায় যে নেকড়ের মতো ভাবে। সে তো নির্বাচনের ফলাফল বলবে যে লঙ্কাটা কার থাকে। কিন্তু তোর ভ্রম ভাঙার জন্য একটা কথা অবশ্যই তোকে বুঝিয়ে দিতে চাই। মেয়েকে বাবার রক্ত তো নিশ্চয়ই ধরা হয়, কিন্তু উত্তরাধিকারী মানুষ ছেলেকেই ভাবে। অটল সিং এর ভোট আমিই পাবো, তুই নস। লিখে রাখিস। বৌদি,
বৌদি তুমি এখানে কি করছো? দাদা বাড়িতে আছে। তোমার দাদাকে আর সহ্য করতে পারছি না। কিন্তু বৌদি, প্লিজ আটকিও না। ভালোবাসি আমি তোমায় অনিতার থেকেও বেশি। প্লিজ ফিরিয়ে দিও না, আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। বৌদি আমি তোমার ফিলিংসটা বুঝতে পারছি, শোনো। কিন্তু আমি সেটা করতে পারবো না তুমি যেটা চাইছো। প্লিজ। ভালোবাসি আমি তোমাকেও অনিতার থেকে বেশি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। কেদার, 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 দাদা। স্যার, পয়েন্ট ব্ল্যাঙ্ক। সাহা, বডিটা পোস্টমর্টমে পাঠিয়ে দাও, আর গানটা ফরেন্সিক টেস্টে। মৃদুলা দেবী, শুনলাম যে উনি মারা যাওয়ার আগে আপনাদের ভাই বোনের মধ্যে একটু ঝগড়া হয়েছিল। এটার মানে কি বুঝবো আমি? ভোটের লড়াইয়ে জেতার জন্য আপনি নিজের দাদাকে... মুখ সামলে কথা বলুন এসপি। কেদার আমার নিজের দাদা ছিল। আমি একজন পরিষ্কার ব্যানারের নেতা। এখন এটাই ভালো হবে যে আপনি তারই তদন্ত করুন যে খুন হয়েছে। তার মানে এইটা এসপি স্যার, যে সব সময় রাজনৈতিক ষড়যন্ত্র হয় না। প্রত্যেক নেতার একটা নিজস্ব জীবন থাকে, আর কেদার সিং এর পার্সোনাল লাইফে অনেক কিছু চলছিল। আমার ছোট ভাইয়ের আমার দাদার বউয়ের সঙ্গে সম্পর্ক চলছিল। একটু লজ্জা হচ্ছে না তোর? নিজের ছোট ভাই আর বৌদির সম্বন্ধে এরকম বদনাম করছিস? আমি মিথ্যে বলছি না মা। আমি যদি মিথ্যেই বলতাম তাহলে এরা দুজন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতো না। কি মনে হয় এটা দেওর বৌদির কোনো খেলা নয় তো? স্যার, প্রথমে তো আমাদেরও এটা সন্দেহ হয়েছিল, কিন্তু পরে অটল আর বীরকে যখন বোম ব্লাস্টে মারার চেষ্টা করা হয়েছিল তখন আমাদের চিন্তাটাই বদলে গেল। মানে অটল সিং তো সেটাই করছিল না যেটা বীর আর রিচা চাইছিল। তাহলে ও অটলকে মেরে নিজের জীবনটাকে কমপ্লিকেটেড কেন করবে? স্যার, আমার তো এটা মনে হয় যে মৃদুলা ড্রাইভার বিট্টু আর শৈলেশ সিং এর মধ্যে পর্দা ফাঁস না হওয়া অবধি আন্দাজে কোনো টার্গেট করতে পারবো না। কিন্তু একটা টার্গেট তো রাখতে হবে মিশ্র। কেদারের মৃত্যুর কারণ রিচা আর বীরের সম্পর্কও হতে পারে, কিন্তু আমার কেমন মনে হচ্ছে যে এই ব্যাপারটা পুরোপুরি শৈলেশ আর মৃদুলার পরিকল্পনা, অথবা ওদের দুজনের মধ্যে চলা কোনো মাস্টার মাইন্ড গেম। নিজের জিনিসপত্র নাও আর বেরিয়ে যাও এখান থেকে। তুমি কে আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার? এটা আমার স্বামীর বাড়ি। আমার ছেলে এই বাড়ির উত্তরাধিকারী। ওই ছেলেটা যে আমার দাদারই তার কোনো প্রমাণ নেই। কি জানি কোথায় গিয়ে কি সব করে এসছে। আমার নামে উল্টোপাল্টা কথা বলার সাহস করো না তুমি। পুলিশের কানে তুমি যা খুশি মন্ত্র দাও গিয়ে, এটা কখনো প্রমাণ করতে পারবে না যে কেদারকে আমি মেরে ফেলেছি। বাবা, কাঁদছো কেন? কাকু, যে বা যারা আমার বাবাকে মেরেছে না, তাদের আমরা ছাড়বো না, বদলা নেব। এমন ভাবে কথা বলে না, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো।
সূর্য, 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 বীর, চামেলি। কি হয়েছে? কি হয়েছে বৌদি? কি হয়েছে? সূর্য, সূর্যকে কোথাও পাচ্ছি না খুঁজে আমি। কোথায় গেছে? তুমি চিন্তা করো না, আমি এখনই পুলিশকে ফোন করে দিচ্ছি, একটু দাঁড়াও। বৌদি, তুমি নিজের উপর ভরসা রাখো, সূর্য ঠিকই আছে, বাড়িতে ফেরত আসবে ও। এই বাচ্চাটাকে কোথাও দেখেছো? সাহেব, এই বাচ্চাটাকে তো দেখিনি, তবে কালকে একটা লোকের কোলে বাচ্চা দেখেছিলাম। তারপর সাদা রঙের টেম্পোতে বসে লোকটা চলে গেল। কোথায় দেখেছো? স্যার, ওই গ্রামের ইটভাটার দিকে দেখেছিলাম। সূর্যর কিছু খবর পাওয়া গেল? হ্যাঁ, বলো না। সূর্য আর নেই বৌদি। চিহ্নে ভোট দিন, এবার ভোটার জিতবে কে? এবার ভোটার জিতবে কে? চিহ্নে ভোট দিন, চিহ্নে ভোট দিন, এবার ভোটার জিতবে কে? স্যার, এই কেসটা তো জটিল হয়ে যাচ্ছে। জটিল এই জন্যই হচ্ছে কেননা আমাদের ইনভেস্টিগেশনের লক্ষ্যটা ওরা বারবার বিভ্রান্ত করে দিচ্ছে। স্যার, আমি ঠিক বুঝতে পারলাম না। এই কেসটা শুরু হয় অনিতা আর শ্বেতার মার্ডার দিয়ে, কিন্তু সেটা আমাদের বিভ্রান্ত করার জন্যে, পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্যে। আসলে এই কেসটা না রাজনৈতিক, না নারী কেন্দ্রিক, না সম্পত্তির জন্যে। এই কেসটা আসলে প্রতিশোধের, বদলা নেবার। অপরাধীর লক্ষ্য অটল সিং এর পরিবার, যে এক এক করে ওই পরিবারের সবাইকে শেষ করে দিতে চাইছে। সেই জন্যে এবারের ইনভেস্টিগেশন একটা অন্য ফরম্যাটে করব আমরা। প্রথমে পুলিশের মনে হয়েছিল যে শ্বেতা এবং অনিতার হত্যা শুধুমাত্র অটল সিংকে বদনাম করার ষড়যন্ত্র নয়, বরং কেদারকে জেলে পাঠিয়ে অটল সিং এর হত্যাকে পরিণতি দেওয়ার ষড়যন্ত্র পর্যন্ত হতে পারে। কিন্তু অটল সিং এর হত্যার পর তার ছেলে কেদার সিং এবং নাতি সূর্য সিং এর হত্যায় পুলিশ এটা অনুমান করল যে এটা কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নয়, বরং পারিবারিক মনোমালিন্যের সঙ্গে এর সম্পর্ক আছে। এমন কেউ আছে যে অটল সিং এর গোটা পরিবারের উপর প্রতিশোধ নিচ্ছিল। কিন্তু এই অনুমানকে ইনভেস্টিগেশনের ভিত্তি বানিয়ে এই কেসটাকে কোনো দিশা দিতে গেলে পুলিশকে আরো অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। কারণ অটল সিং এর পরিবারের একজন মাত্র শত্রু ছিল না, এমন অনেক মুখ আর নাম পুলিশের রাডারে ছিল যাদের কাছে খুন করার অনেক কারণ আছে। আর ষড়যন্ত্র এত চালাকির সঙ্গে করা হয়েছিল যেখানে অনুমান প্রমাণের অভাবের কারণে ফলাফল খুঁজতে পারছে না। শেষ পর্যন্ত কি পুলিশ এই কেসটা কোনোভাবে সলভ করতে পারবে, এটা আমরা জানবো আগামী দিন আগামী পর্বে এই কেসের তৃতীয় তথা শেষ ভাগে। এখন আমি অনুপ সুনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.